ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কলা পাতায় মৌলা মাছ রান্না করছি। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের এই রেসিপি একবার যদি খান আপনি বারবার খেতে ইচ্ছা করবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। কলা পাতায় বানানো এই চচ্চড়ি একবার খেলে আপনি ভুলতেই পারবেন না। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক রকমের মশলা নিয়েছি। তার মধ্যে এখানে রাঁধুনি, মৌরি, ধনিয়া, এখানে কালো আর সাদা সর্ষে, এখানে জিরে, মেথি। এই মশলাগুলো ভেজে নেব। একটু নেড়ে দিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এগুলি আমি পাটায় গুঁড়ো করে নেব। দেখুন মশলাগুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আজকে আমি একদম সহজ পদ্ধতিতে কলা পাতায় মৌলা মাছ রান্না করব। এই রান্নাটা করার জন্য এখানে আমি মৌলা মাছ কেটে ধুয়ে নিয়েছি। তারপর লবণ হলুদ মেখে 10 মিনিট রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে ঝুরি করা বড় একটা পেঁয়াজ দিলাম, আর দিচ্ছি ভেজে নেওয়া 2টো পেঁয়াজ। এগুলি বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 6-7টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 6 রকমের মশলার গুঁড়ো। এই মশলাটা দিলে খুব টেস্ট হয়। এবার আমি দিচ্ছি 3 চামচ সরিষার তেল। এখন আমি এগুলি মেখে নিচ্ছি, খুব ভালোভাবে মিশে নেব। এই যে এইরকম করে মেখে নিয়েছি। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা কলা পাতা নিয়েছি, এর মধ্যে এগুলি ঢেলে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 3টে পাকা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার সবগুলো একখানে করে নিচ্ছি এইরকম। এখন আমি কলা পাতাটা মুড়ে দিচ্ছি, এরকম করে মোড়াবো। এই যে এইভাবে মুড়িয়ে নিলাম। এখন আমি রুটি তাওয়া বসিয়েছি, এর মধ্যে এখন কলা পাতাটা বসিয়ে দিলাম। এই কলা পাতাটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এবার আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একদম লো হিটে 7-8 মিনিট ফোটাবো। এবার ঢাকনা খুলছি। এইরকম হয়েছে। এখন আমি উল্টে দিচ্ছি। এই যে এইরকম পোড়া পোড়া হবে, আর ভেতরটা খুব সুন্দর হবে। এখন আমি আবার একটু ঢেকে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকনা খুলছি। এগুলি এখন নামাবো। এই যে নামিয়ে নিচ্ছি। এবার আমি কলা পাতাটা এরকম ঘুরিয়ে খুলছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এগুলি আমি থালায় নামাবো। এই দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি একটা রেসিপি। রান্নাটা নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে।